নারায়ণগঞ্জের 7 মার্ডারের পেরিয়েছে 1 যুগ। প্রধান আসামিসহ 15 জনের মৃত্যুদণ্ড দেয় উচ্চ আদালত। অথচ অজানা কারণে 9 বছর ধরে আপিল বিভাগেই থেমে আছে আলোচিত এই মামলার কার্যক্রম। রায়ের ধীরগতির কারণে শঙ্কায় নিহতদের পরিবার। দ্রুত রায় কার্যকরের দাবি তাদের। 12 বছর আগে বড় ছেলে তাজুলকে হারিয়ে এখনও শোকাতুর আবুল খায়ের। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুনের একজন তাজুলের কবরের পাশে নির্বাক তাকিয়ে বাবা। সন্তানের মৃত্যু আজও তার কাছে এক দুঃসহ স্মৃতি। সাধারণ মৃত্যু হলে একটা মেনে নেওয়া যায়, কিন্তু এত বিকৃতভাবে তারা মারছে, সেই জিনিসটা যদি একবার মনের ভিতরে আসে, এটা বা একজন বাবার কি ফিল্ড হতে পারে। পেরিয়ে গেছে 1 যুগ, অথচ 7 খুনের মামলার রায় কার্যকরের ধীরগতিতে হতাশ স্বজনরা। সুষ্ঠু বিচার নিয়েও শঙ্কা আছে তাজুলের বাবার মতো স্বজনহারা অনেকেরই। এই ঘাটতি তো আর দুনিয়ার কেউ পূরণ করার মতো সম্ভব না, কিন্তু আমরা বৈশা রয়েছি যাতে আল্লাহ পাক যাতে বিচারটা দেখা, দেশবাসীও দেখুক একটা ন্যায় বিচার। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কিছু র্যাবের সদস্য বা কিছু আসামি এখনও পলাতক আছে, যাদেরকে দীর্ঘ 12 বছরেও আইনের আওতায় আনার ব্যাপারে কোনো পদক্ষেপ নিয়েছে কিনা আইন শৃঙ্খলা বাহিনী, এটা আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে প্রশ্ন রাখলাম। 7 খুনের ঘটনায় মামলা হয় 2টি। 2017 সালের 16 জানুয়ারি মূল আসামি নূর হোসেন ও সাবেক 3 র্যাব কর্মকর্তা সহ 26 জনকে মৃত্যুদণ্ড ও বাকি 9 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত। পরে উচ্চ আদালতের আপিলে 9 জনকে মৃত্যুদণ্ড থেকে কমিয়ে দেওয়া হয় যাবজ্জীবন। রায়টা বহাল থাকুক, হাইকোর্টের রায়, এটাই আমাদের প্রত্যাশা এবং দ্রুত এই রায় বাস্তবায়িত হোক। 7 খুন মামলার দ্রুত রায় কার্যকরের আশ্বাস দেন অ্যাটর্নি জেনারেল। সংক্ষেপ জমা দিতে বলা হয়েছে, এরপরেই কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু আমাদের দায়িত্ব আসবে। তো আমরা আমাদের দায়িত্বটুকু যত দ্রুত সম্ভব পালন করব, সেটুকু আমি আপনাকে বলি। 2014 সালের 27 এপ্রিল মামলার হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে অপহরণ করা হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার সহ 7 জনকে। পরে শীতলক্ষা নদীতে ভেসে ওঠে তাদের মরদেহ। আহসান সাদিক, চ্যানেল 24, নারায়ণগঞ্জ।